স্বাগতম নন্দিনী কিচেন ভিলেজ ফুডে। আজকে আপনাদের বানায় দেখাবো ম্যাঙ্গো পুটিং। পুটিংটা কীভাবে বানায় শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ম্যাঙ্গো পুটিং বানাবো, এর জন্য 2টা আম নিয়ে নিয়েছি। এবার আম দুটো কেটে নিব। আমগুলো আমি আমার কাটা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে মিক্সার করে নিব। সবগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি মিক্সিতে দিয়ে দিব। এবার আমি মিক্সিতে আমগুলো দিয়ে দিব। আমি কোনো রকম জল ব্যবহার করব না, যেহেতু পাকা আম থেকে জল এমনি বের হয়। আমটা আমার মিক্সার করা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনি যদি মিক্সিতে করে তাহলে ছাকতে হবে না, দিয়ে এমনি করে নেন আমটা, আমের মধ্যে কোনো ছাবড়া একটা ভাব নাই। আমি 2টা আম নিয়েছি, সেই পরিমাণ মতো আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। হাতার 1 হাতা। 2 চামচ চিনি দিয়ে দেবো, যেহেতু আমটা মিষ্টি চিনি একটু কমই দেবো। 500 গ্রাম দুধ দিয়ে নিয়েছি, আপনাদের পরিমাণ মতো নেবেন। এবার আমি চিনিটা দিয়ে দেবো। চিনিটা আমি আগে মেপে নিচ্ছি। এবার আমি 2 চামচ দুধ উঠাই নেব। অল্প অল্প করে আমি ঢেলে দেব। এবার আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। অনবরত নাড়তে থাকবো, তাহলে নাড়লে তাহলে আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিব। কর্নফ্লাওয়ারটা গোলা হয়ে গেছে, এবার আমি দুধে দিয়ে দেব। অল্প অল্প করে আমি ঢেলে দেব। এবার আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। অনবরত নাড়তে থাকবো, তাহলে নাড়লে তাহলে আমটা বানিয়ে রেখেছিলাম, এটা অল্প অল্প করে দিয়ে দেবো। ম্যাঙ্গো দিয়ে আমার মিশানো হয়ে গেছে। এবার আমি কড়াইটা চুলায় বসিয়ে ভালো করে জাল করে নেব। কতটা পাতলা, আমি আর কতটা ঘন হয়েছে। হয়ে গেছে, এবার আমি
নামিয়ে নিব, তেল মাখিয়ে নিবি, তেল মাখিয়ে নিব ভালো করে, সাদা তেল। আর আমি ঢেলে দেবো। বাটিটা একটু নাচাই নেব। এবার 2 ঘন্টার জন্য রেখে দেবো। 2 ঘন্টা পর আবার দেখা হবে আপনাদের সাথে। 2 ঘন্টা পর আমি ফিরে আসলাম। পুটিংটা আমার কত সুন্দর জমছে দেখেন। এবার আমি একটা পাত্রে ঢেলে নিব। কতটা সুন্দর জমে গেছে আমার পুটিংটা, কতটা সুন্দর সে দেখুন। এবার আমি কেটে দেখাবো। আমার একটা আপনাদের কেটে দেখাবো কতটা সুন্দর জমছে। কতটা সুন্দর হয়েছে দেখছেন। এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।